আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা হয়েছে যা প্রতিটি মা বাবার হৃদয়ের সাথে গভীরভাবে জড়িত। সন্তানের সফলতা, মেধা, চরিত্র এবং তার ভবিষ্যৎ গঠন। আজ আমরা জানব একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল যা আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে মাত্র 5 বার পড়বেন, আর ইনশাআল্লাহ এর মাধ্যমে সন্তানের জীবনে আসবে পরিবর্তন। সে হবে মেধাবী, সৎ, ভদ্র এবং মা বাবার অনুগত। অনেকেই প্রশ্ন করেন কিভাবে সন্তানকে ভালো মানুষ বানানো যায়, কিভাবে তাকে নেককার, বুদ্ধিমান এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা যায়। এই ভিডিওতে আমরা কোরআন, সহি হাদিস এবং বড় বড় বুজুর্গদের পরামর্শের আলোকে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইবা, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। সূরা নাহাল ৭৮। অর্থাৎ সন্তান জন্মগতভাবে কিছু জানে না, তাকে গড়ে তুলতে হয় সঠিক শিক্ষা, দোয়া এবং আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে গড়ে তোলে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে সন্তানের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে মা বাবার আমল, দোয়া এবং আচরণের উপর। বুজুর্গরা বলেন, সন্তানকে শুধুমাত্র দুনিয়ার শিক্ষা দিলে সে চালাক হবে, কিন্তু দিন শেখালে সে সফল হবে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি দোয়া ও আমল শিখব যা সন্তানের অন্তরে আল্লাহ নূর প্রবেশ করাবে এবং তাকে সঠিক পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার সন্তানের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি আপনি চান এমন আরও ইসলামিক জ্ঞান, দোয়া এবং জীবন পরিবর্তনের বার্তা পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আমরা সবাই আল্লাহ রহমতের পথে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সন্তানদের নেক, সৎ, মেধাবী এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। প্রথম আমল, সন্তানের চেহারার দিকে তাকিয়ে আন্তরিক ভালোবাসা ও দোয়ার সাথে নির্দিষ্ট এই আমলটি 5 বার পাঠ করা এবং আল্লাহর কাছে তার ভবিষ্যৎ কল্যাণ চাওয়া। সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমানত, আর এই আমানতের সফলতা শুধু দুনিয়ার শিক্ষা বা চেষ্টা দিয়ে নয়, বরং দোয়া, ইস্তেগফার এবং আল্লাহর রহমতের মাধ্যমে গড়ে ওঠে। যখন একজন মা বা বাবা সন্তানের দিকে তাকিয়ে হৃদয় থেকে আল্লাহকে স্মরণ করে এবং দোয়া করে, তখন সেই দোয়া অনেক গভীরভাবে আসমানে পৌঁছে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে সৎ সন্তান দান করুন। সূরা সাফফাত 100। এই আয়াত আমাদের শেখায় যে সন্তান চাওয়া শুধু একটি ইচ্ছা নয়, বরং এটি একটি ইবাদত এবং দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া প্রত্যাখ্যান হয় না: পিতামাতার দোয়া, মাজলুমের দোয়া এবং সন্তানের জন্য দোয়া। এই হাদিস আমাদের বোঝায় যে সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বুজুর্গরা বলেন, যে সন্তানকে দোয়ার মাধ্যমে গড়ে তোলা হয় তার জীবন আল্লাহ সহজ করে দেন। হযরত ইবনে কাইয়াম রাহমাহুল্লাহ বলেছেন, সন্তানের জন্য দোয়া হলো তার ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ। আজকের সমাজে আমরা দেখি অনেক বাবা মা সন্তানকে শুধু পড়াশোনা, টিউশন এবং কেরিয়ারের দিকে নিয়ে যায়, কিন্তু দোয়ার গুরুত্ব ভুলে যায়। কিন্তু প্রকৃত সফলতা আসে তখনই যখন সন্তান আল্লাহর হিফাজতে বড় হয়। এই আমলটি করার সময় মনে রাখতে হবে, শুধু মুখে পড়া নয়, বরং হৃদয় দিয়ে অনুভব করা যে, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি নেক, সৎ, মেধাবী এবং তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দারা যখন আমাকে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী। সূরা বাকারা 186। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ খুব কাছে, তাই দোয়া কখনো দেরি হয় না। যদি একজন মা প্রতিদিন সন্তানের দিকে তাকিয়ে এই আমলটি করে, তাহলে ইনশাআল্লাহ তার সন্তানের জীবনে আল্লাহ বিশেষ বরকত দান করবেন, তার মেধা বৃদ্ধি করবেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করবেন। সুতরাং প্রথম আমল হলো সন্তানের দিকে তাকিয়ে ভালোবাসা ও দোয়ার সাথে এই আমলটি নিয়মিত করা এবং আল্লাহর কাছে সন্তানের কল্যাণ চাওয়া, কারণ এই ছোট আমলই বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, সন্তানের জন্য নিয়মিত কোরআনি দোয়া পড়া এবং তাকে আল্লাহর হেফাজতে সোপর্দ করা। বিশেষ করে প্রতিদিন তার চেহারার দিকে তাকিয়ে 5 বার এই আমলটি করা।
সন্তান যখন ছোট থাকে তখন তার হৃদয় খুব পবিত্র ও নরম থাকে। এই সময় যদি মা বাবা আল্লাহর নাম ও দোয়া দিয়ে তাকে ঘিরে রাখে তাহলে তার চরিত্র, মেধা ও ভবিষ্যৎ অনেক সুন্দরভাবে গঠিত হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তানদের মধ্য থেকেও। সূরা ইব্রাহিম 40। এই আয়াত আমাদের শেখায় যে সন্তানের সফলতা শুধু শিক্ষা বা পরিবেশে নয়, বরং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে গড়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেন অথবা তার মাধ্যমে ভবিষ্যতের কোনো বিপদ দূর করে দেন। মর্মার্থ হাদিস। এই কারণে বুজুর্গরা সন্তানকে প্রতিদিন দোয়ার মাধ্যমে ঘিরে রাখার পরামর্শ দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সন্তানের জন্য দোয়া করা হলো তার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। আজকের বাস্তবতায় আমরা দেখি অনেক সন্তান বুদ্ধিমান হলেও ভালো চরিত্রে দুর্বল, কারণ তাদের জন্য নিয়মিত দোয়া ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হয় না। কিন্তু যখন একজন মা প্রতিদিন সন্তানের দিকে তাকিয়ে আল্লাহর নাম স্মরণ করে এবং এই আমলটি করে, তখন সেই সন্তানের জীবনে এক অদৃশ্য সুরক্ষা তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের থেকে রক্ষা করবেন। সূরা মায়েদা 67। এই আয়াত আমাদের শেখায় আল্লাহই প্রকৃত রক্ষাকারী। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে সন্তানের জন্য দোয়া করা হয় আল্লাহ তার জন্য অদৃশ্য দরজা খুলে দেন। এই আমলের মাধ্যমে শুধু সন্তানের মেধা নয়, তার অন্তরও আলোকিত হয় এবং সে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখে। তাই দ্বিতীয় আমল হলো প্রতিদিন সন্তানের জন্য কোরআনি দোয়া করা, তার জন্য আল্লাহর হেফাজত চাওয়া এবং আন্তরিকভাবে 5 বার এই আমলটি করা। কারণ এই ছোট আমলই সন্তানের ভবিষ্যৎ জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। তৃতীয় আমল, সন্তানের জন্য হেদায়েত ও মেধা বৃদ্ধির দোয়া করা এবং তার ভবিষ্যৎ আল্লাহর হাতে সোপর্দ করা। সন্তানের আসল সফলতা শুধু বইয়ের জ্ঞান বা দুনিয়ার ডিগ্রিতে নয়, বরং আল্লাহর দেওয়া হেদায়েত এবং অন্তরের নূরে। যখন একজন মা বা বাবা সন্তানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করেন, তখন সেই দোয়া সন্তানের জীবনে অদৃশ্যভাবে কাজ করতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল রব্বি জিদনি ইলমা, বলুন, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সূরা তহা 114 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় যে জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে চাওয়া জরুরি, আর সন্তানের জন্য এই দোয়া করলে আল্লাহ তার মেধা, বোঝার ক্ষমতা এবং স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। সাহিহ বুখারী। এই হাদিস আমাদের জানায় যে প্রকৃত মেধা হল দ্বীনের বুঝ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বুজুর্গরা বলেন, সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ হল দোয়া, কারণ দোয়া তার ভাগ্য পরিবর্তন করতে পারে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আজকের সময়ে অনেক সন্তান মেধাবী হলেও সফল হতে পারে না, কারণ তাদের জন্য আধ্যাত্মিক দোয়া ও আল্লাহর সাহায্য চাওয়া হয় না। কিন্তু যখন একজন মা প্রতিদিন সন্তানের দিকে তাকিয়ে এই আমলটি করেন, তখন তার সন্তানের জীবনে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, নিষ্ঠুরী কষ্টের সাথে সহজতা রয়েছে। সূরা ইনশিরাহ 6 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য থাকলে কঠিনও সহজ হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়া হলো সেই চাবি যা অদৃশ্য দরজা খুলে দেয়। এই আমলটি করার সময় মনে রাখতে হবে, শুধু শব্দ নয়, বরং অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহই সন্তানের ভাগ্য গড়ে দেন। তাই তৃতীয় আমল হল সন্তানের জন্য হেদায়েত, মেধা এবং সফলতার দোয়া করা, তার ভবিষ্যৎ আল্লাহর হাতে সুপর্দ করা এবং প্রতিদিন আন্তরিকভাবে এই আমলটি করা। কারণ এই দোয়াই সন্তানের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। চতুর্থ আমল, সন্তানের চরিত্র সুন্দর হওয়া, সে যেন মা বাবার কথা শোনে এবং আল্লাহভীরু মানুষ হয়, এই উদ্দেশ্যে নিয়মিত দোয়া করা এবং তার দিকে তাকিয়ে আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করা। সন্তানের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, বরং তার চরিত্র, আচরণ এবং আল্লাহ ভীতিতে। যদি সন্তান সৎ, ভদ্র এবং অনুগত হয়, তাহলেই সে প্রকৃত সফল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা বনী ইসরাইল 23। এই আয়াত শুধু সন্তানদের জন্য নয়, বরং আমাদের শেখায় যে পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি। এই হাদিস আমাদের বোঝায় যে উত্তম চরিত্র ঘর থেকেই শুরু হয়। বুজুর্গরা বলেন, সন্তানের চরিত্র গঠিত হয় পিতামাতার দোয়া ও আচরণের মাধ্যমে। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে সন্তানের জন্য দোয়া করা হয় আল্লাহ তার চরিত্রকে সুন্দর করে দেন। আজকের সমাজে অনেক সন্তান বুদ্ধিমান হলেও অবাধ্য, কারণ তাদের জন্য চরিত্র গঠনের দোয়া ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হয় না। কিন্তু যখন একজন মা প্রতিদিন সন্তানের দিকে তাকিয়ে ভালোবাসা ও দোয়ার সাথে এই আমলটি করেন, তখন সেই সন্তানের অন্তরে আল্লাহ ভীতি তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই। সূরা হুজুরাত 10। এই আয়াত আমাদের শেখায় ভালো সম্পর্ক এবং সুন্দর আচরণই ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদেরও দোয়া করতেন এবং তাদের জন্য কল্যাণ কামনা করতেন। এই আমল করার মাধ্যমে সন্তানের অন্তরে নরমতা, ভদ্রতা এবং মা বাবার প্রতি শ্রদ্ধা তৈরি হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সন্তানের চরিত্র হল তার ভবিষ্যতের মূল ভিত্তি। তাই চতুর্থ আমল হল সন্তানের দিকে তাকিয়ে আন্তরিক দোয়া করা, তার চরিত্র সুন্দর হওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়া এবং তাকে নেককার, ভদ্র ও অনুগত বানানোর জন্য প্রতিদিন এই আমলটি করা, কারণ এই দোয়া তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। পঞ্চম আমল, সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে নিজেরও আল্লাহর কাছে ইস্তেগফার করা এবং পুরো পরিবারকে আল্লাহর রহমতের মধ্যে রাখা। সন্তানের সফলতা শুধু তার জন্য দোয়া করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পিতামাতার নিজের আমল, ইস্তেগফার এবং আল্লাহর সাথে সম্পর্কের উপরও নির্ভর করে। যখন একজন মা বা বাবা সন্তানের দিকে তাকিয়ে দোয়া করেন এবং একই সাথে আস্তাগফিরুল্লাহ বলেন, তখন সেই পরিবেশে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ 10। এই আয়াত আমাদের শেখায় যে ইস্তেগফার শুধু নিজের জন্য নয়, বরং পুরো পরিবারের জন্য বরকত ও কল্যাণ নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য সংকট থেকে মুক্তির পথ খুলে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন। আবু দাউদ। এই হাদিস প্রমাণ করে যে ইস্তেগফার হলো জীবনের সকল সমস্যার সমাধানের চাবিকাঠি। বুজুর্গরা বলেন, যে ঘরে ইস্তেগফার বেশি হয় সেই ঘরে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হয়। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার হলো বরকতের দরজা। আজকের বাস্তবতায় আমরা দেখি অনেক বাবা মা সন্তানের জন্য দোয়া করে, কিন্তু নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না, ফলে দোয়ার ফল দেরিতে আসে। কিন্তু যখন একজন মা প্রতিদিন সন্তানের দিকে তাকিয়ে দোয়া করার সাথে সাথে ইস্তেগফার করেন, তখন আল্লাহ সেই পরিবারের ওপর বিশেষ রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ তারা ইস্তেগফার করে আল্লাহ তাদের শাস্তি দেন না। সূরা আনফাল 33। এই আয়াত আমাদের শেখায় ইস্তেগফার হলো সুরক্ষা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তেগফার অন্তরকে পরিষ্কার করে এবং দোয়াকে কবুলের দিকে নিয়ে যায়। তাই পঞ্চম আমল হলো সন্তানের জন্য দোয়ার সাথে সাথে নিজের ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং পুরো পরিবারকে আল্লাহর রহমতের মধ্যে রাখা, কারণ এই আমলই সন্তানের জীবনে বরকত, মেধা, সফলতা এবং সুন্দর চরিত্র নিয়ে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পুরো আলোচনার শেষে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা বুঝতে পারি। সন্তানের সফলতা শুধু লেখাপড়া, শিক্ষা বা দুনিয়ার প্রচেষ্টার উপর নির্ভর করে না, বরং তা মূলত নির্ভর করে মা বাবার দোয়া, ইস্তেগফার, আল্লাহর উপর ভরসা এবং সঠিক আমলের উপর। আজ আমরা যে 5টি আমল আলোচনা করেছি সেগুলো খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। যদি একজন মা বা বাবা নিয়মিতভাবে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ সেই সন্তানের জীবনে বরকত নেমে আসবে। প্রথম আমলে আমরা দেখেছি দোয়ার গুরুত্ব, যেখানে সন্তানের জন্য হৃদয় থেকে চাওয়া হলো সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় আমলে ছিল
কুরআনী দোয়ার মাধ্যমে সন্তানকে আল্লাহর হিফাজতে সুপর্দ করা, যা তার জীবনে অদৃশ্য সুরক্ষা তৈরি করে। তৃতীয় আমলে ছিল হিদায়ত ও মেধার জন্য দোয়া করা, কারণ প্রকৃত জ্ঞান আল্লাহর পক্ষ থেকেই আসে। চতুর্থ আমলে আমরা শিখেছি সন্তানের চরিত্র সুন্দর হওয়ার জন্য দোয়া করা, যাতে সে মা বাবার অনুগত, ভদ্র এবং আল্লাহ ভীরু মানুষ হয়। এবং পঞ্চম আমলে ছিল ইস্তেগফার, যা পুরো পরিবারের জীবনে বরকত, শান্তি এবং আল্লাহর রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, রব্বিজ আলনি মুকিমাস-সালাহ ওয়া মিন দুররিয়াতি, হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তানদের মধ্য থেকেও। সূরা ইব্রাহিম 40। এই আয়াত আমাদের শেখায় যে সন্তানের সফলতা আল্লাহর হাতে, আর সেই সফলতার চাবিকাঠি হল দোয়া ও আমল। রাসূলুল্লাহ এসএইচ বলেছেন, প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে গড়ে তোলে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে সন্তানের ভবিষ্যৎ গঠনে মা বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুজুর্গরা বলেন, সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হলো দোয়া এবং নেক আমল। তাই যদি আমরা এই 5টি আমলকে জীবনে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তান শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদের নেক, মেধাবী, ভদ্র এবং আল্লাহ ভীরু বানান এবং আমাদের পরিবারকে তার রহমতে ভরিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যেতে পারি। এবং এমন আরও ইসলামিক জ্ঞান, দোয়া এবং জীবন পরিবর্তনের বার্তা পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান দান করুন এবং তাদের মাধ্যমে আমাদের জন্য সাদকায়ে জারিয়া বানান। আমিন।